আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশের নিউজে সকলকে স্বাগতম। আজকে গ্রাম পুলিশের আরেকটি নিউজ আপনাদের মধ্যে শেয়ার করবো, যে নিউজটি কালের বেলা পত্রিকা প্রকাশিত হয়েছে গ্রাম পুলিশের বিষয় নিয়ে। তো এখানে কী বলেছে আপনাদের, আজকে নিউজটা খুব গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশ যারা বর্তমানে আছেন এবং যারা বর্তমানে গ্রাম পুলিশের চাকরিটা নিতে চান, এই নিয়ে গ্রাম পুলিশে একটি দুর্দশা নিয়ে আবারও প্রতিবেদন তৈরি করলো, যেখানে মাত্র অল্প টাকা বেতন, সেখানে আবার গ্রাম পুলিশ চাকরিতে নাকি ঘুষ দিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে কালের বেলা পত্রিকা। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে যা বলা হয়েছে, পটুয়াখালী কলাপাড়ায় গ্রাম পুলিশ সদস্যদের নিয়োগে কেন্দ্র করে ব্যাপক ঘুষ লেনদেন অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দক্ষিণাঞ্চল ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে, মঙ্গলবার 10 মার্চ বিকেলে ভাইরাল হওয়া ওই ভিডিওকে দেখা যায় 9 নম্বর দোয়াশা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল আব্দুর রহিম খালি গায়ে লুঙ্গি পরিধ অবস্থায় টাকা বান্ডিল গুলছে। ভিডিওটি কক্ষত্তরে তাদের গ্রাম পুলিশ নিয়োগ নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায় এবং ভিডিওটি শোনা যায় তিনি বলছেন, নিয়োগ বোর্ডে তিনি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি থাকবেন। এছাড়াও আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি থাকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে ইউনো অফিসে এক ক্লার্কের সঙ্গে টাকা লেনদেনের বিষয়টি উল্লেখ শোনা যায় বলে দাবি হচ্ছিল। ভিডিওটিতে আরও অভিযোগ করা হয় 6 নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্য পদপ্রার্থী তামিমের কাছ থেকে নিয়োগ জন্য টাকা নেওয়া হয়েছে। যদিও ভিডিওটি ঠিক কত টাকা লেনদেন হয়েছে তা সে বিষয়ে উল্লেখ করা হয়নি বা নিশ্চিত করতে পারেনি এবং স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে 4 জন গ্রাম পুলিশ সদস্য নিয়োগের প্রতিজনের কাছ থেকে প্রায় 5 থেকে 6 লাখ করে টাকা ঘুষ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাননীয় খুলনা ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম এবং মোবাইল ফোনে একাধিক যোগাযোগে চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। মহিপুর থানায় কর্মরত ওসি মাতব্বর খান জানান, নিয়োগ এবং পরীক্ষা দিয়ে তিনি বোর্ডে উপস্থিত ছিলেন না। জরুরি বৈঠক কারণে তিনি পটুয়াখালীতে ছিলেন এবং তার পরবর্তী তদন্ত কর্মকর্তা অনিয়মে সেখানে উপস্থিত ছিলেন। তবে কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনের ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর হামিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। টাকার লেনদেন বিষয়টি আমি অবগত নয়। বিষয়টি নিয়ে তদন্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হবে। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেকে এই বিষয়কে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে। এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কালের বেলা। এছাড়া মঙ্গলবার লক্ষ্মীপুরের গৌর স্কুল মাঠে নিশ্চয়ই আপনাদের পুরো শুনলাম বন্ধুরা, শুনতে পারেন। এছাড়া অনেক প্রায় লিখেছে। তো যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে গ্রাম পুলিশে নিয়োগ নিয়ে ঘুষ এবং 5 থেকে 6 লক্ষ টাকা দাবি নিচ্ছে যে গ্রাম পুলিশে চাকরি দিতে। তো এই 7.5 টাকা বেতনে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে যারা চাকরি নেবে, তারা কীভাবে কী করবে সেটা সত্যিই ভাবার বিষয়। নিউজটি শেয়ার করে দিন, যাতে এভাবে কোনো চেয়ারম্যান বা কোনো সরকারি লোক জানি গ্রাম পুলিশের চাকরিটি নিয়ে 5 থেকে 6 লক্ষ টাকা ঘুষ না নিতে পারে, তাদেরকে সঠিক নিয়মে চাকরিকে দেওয়া হয়। কিন্তু আপনারা অবশ্যই নিউজটি শেয়ার করে দেবেন। বন্ধু, নিউজটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো করতে বেশি থাকবেন। এই নিউজটি কালের বেলায় পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সকলকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন।